আর আচার্য শঙ্করের বহু বছর পর আর একজন, যিনি এই একই কথা, যার অর্থ সেই অন্তর্নিহিত অর্থ একই, কিন্তু তিনি আরো মানুষকে সেই কর্ণে ঢুকিয়ে দেওয়ার মতন করে যে কথাটি বললেন, আপনি আমরা সকলেই সেটি জানি। সেটি হচ্ছে মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ। শ্রী গদাধর চট্টোপাধ্যায়, যাকে পরবর্তীকালে সারা জগৎ চিনেছেন শ্রী রামকৃষ্ণ পরমহংস রূপে, সেই ঠাকুর, আমাদের প্রিয় ঠাকুর, বললেন মানুষের উদ্দেশ্য ঈশ্বর লাভ। আর তার সঙ্গে আরেকটি কথা বললেন যে ভক্ত কেমন হওয়া যায় না ঈশ্বরের বাগানে ফুল হয়ে ফুটে ওঠা, এটি হচ্ছে ভক্তের চিরকাঙ্ক্ষিত একটি লক্ষ্য। তাই এইটি, এই যে আচার্যের কথায় গুরু পদে মতি আর সেই ঈশ্বরের বাগানে ফুল হয়ে ফুটে ওঠা, এই যাত্রাপথ দুটিকে এক যিনি করেছেন বা নিরলস ভাবে করে যাওয়ার চলার চেষ্টা করছেন, তিনি আমাদের সকলের পরিচিত প্রাণপ্রিয় শ্রীমতী পল্লবী বসু দত্ত মহাশয়া। আমরা তাকে আমাদের আদরণীয় পল্লবী রূপেই চিনি, কারোর বন্ধু, কারোর অভিভাবক, কারোর সঙ্গে আরো নানান সম্পর্ক থাকলেও তার মূল সম্পর্ক তিনি আসলে গুরু। গুরু অর্থ তো সেইটি যিনি সেই অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যান এবং তার সঙ্গে সঙ্গে সেই গুহ্য বিদ্যাটিও দান করেন জগৎকে, যার আসল অর্থ হচ্ছে জীবনের উদ্দেশ্য খুঁজে পাওয়া, জীবনের সেই উদ্দেশ্য লাভ করার পথটিকে আরো ত্বরান্বিত করা, শক্তিশালী করা। পল্লবীকে আমি 20 বছর ধরে চিনি বা তার বেশি হবে। ধীরে ধীরে দেখলাম পল্লবী কেমন ভাবে সেই এই যে আধ্যাত্মিক অন্বেষণ বা ভারতের যে শিকড়, স্বামীজি বলছেন যে ইউরোপ যেমন জগৎকে আইন কানুন শেখাবে, ফ্রান্স ফরাসিরা যেমন স্থাপত্য শেখাবে, ভারতের কিন্তু একটি জিনিসই জগৎকে উপহার দেওয়ার, আর সেটি হচ্ছে ঈশ্বর তত্ত্ব। যেখানে সেই শুধুমাত্র পাথরের মূর্তি বা পাথরের ঈশ্বর নয়, যেখানে আসলে মানুষই ঈশ্বর হয়ে ওঠেন, মানুষই সেই ঈশ্বর। একটি ছোট্ট ঘটনা বলে, সময় খুব কম, আজকে মূল সম্পাদকীয় ভাষণে আমি পল্লবীকে ছেড়ে দেব, তিনি আরো ভালোভাবে বলবেন তার এই যাত্রা পথের কথা বা আনন্দ গান। আসলে ঈশ্বরের জন্য গাওয়া প্রত্যেকটি সঙ্গীত তো আনন্দের গান। তাই সেইখানে শুধু একটি কথা, একবার তখন সদ্য বেলুর মঠ হয়েছে, এরকম কিছুই নয়, শুধু একটি ঘর, পুরনো মঠ। স্বামীজি সেখানে বসে আছেন, শ্রীম আছেন, আরো কিছু গুরু ভ্রাতারা আছেন। স্বামীজিকে মাস্টার মশাই বলছেন হঠাৎ করে, প্রথম দিকে স্বামীজির এই যে মানুষ পুজো, এইটি নিয়ে শ্রী রামকৃষ্ণ পার্ষদ এবং গৃহী ভক্তরা একটু সন্দিহান ছিলেন, থাকাই স্বাভাবিক। যুগ ধর্মে যিনি যুগ পুরুষ, যুগের থেকে এগিয়ে থাকেন, তার কাজে যুগ সন্দেহ করবে, এতে কিছু অবাক হবার নেই। তা স্বামীজিকে মাস্টার মশাই বলছেন যে নরেন, তোমাকে তো শ্রীরামকৃষ্ণ ঈশ্বর দেখিয়েছিলেন, সেই বিখ্যাত যে যেমন ভাবে তোমাকে দেখছি সেরকম ভাবে ঈশ্বর দেখা, তুমি কি আমাকে এক্ষুনি ঈশ্বর দেখাতে পারো? স্বামীজি বলছেন হ্যাঁ, এক্ষুনি ঈশ্বর দেখাতে পারি। বলছে কোথায়? বলছে লুক হিয়ার। দেখা যাচ্ছে সেই বেলুর মঠের বড় জানলার বাইরে একটি ধাঙ্গি ম্যাথর সেই ড্রেন পরিষ্কার করছে। বলছে এরাই আমার ঈশ্বর। এই যে শিবজ্ঞানে জীব সেবা, এইটি তিনি তার গুরুর থেকে পেয়েছেন এবং আমাদের মধ্যে ছড়িয়ে দিয়েছেন সেই অনন্ত বীজ, যেটিকে পাথেয় করে পল্লবী, আপনারা, আমরা আজও নিরন্তর আসলে ঈশ্বরকেই খুঁজে চলেছি। মানুষকে খোঁজা, মানুষের জন্য কাজ করা,
এইটি আমাদের পুজো হয়ে উঠুক। আর সেই পুজোর অন্যতম পূজারিণী কান্ডারি যিনি, সেই পল্লবী বসু দত্তকে এবার আমি মঞ্চে ডেকে নিচ্ছি। গুরুমন্ত্র কালচারাল সোসাইটি আরো বিস্তারিত যে কর্মকাণ্ড সেইটি তিনি বলবেন, এবং তার সঙ্গে সঙ্গে তার, আপনারা জানেন যে সারা ভারতেই প্রায় বা পশ্চিমবঙ্গে তার উপনিষদের ব্যাখ্যা, তার শাস্ত্রীয় ব্যাখ্যায় সকলে মোহিত হয়ে থাকে। তার অনুরাগী আমরা সকলে, কিন্তু শুধু ভাষণে নয়, তার ভাবে, তার পথ চলায় তিনি নিরলস আমাদের জাগিয়ে রেখেছেন। তার কাছে আমরা সকলে কৃতজ্ঞ। তার পল্লবীকে আমি এবার মঞ্চে ডেকে নিচ্ছি। নমস্কার। আমি আমার প্রাথমিক বক্তব্যে আজকে আরেকটি বক্তব্যের অনুষ্ঠান, ঠিক বক্তব্য বলবো না, একটি প্রশ্নোত্তর পর্ব আছে, তখনও অল্প কিছু বলবার চেষ্টা নিশ্চয়ই থাকবে। এবং যেটি আমাদের আজকের অনুষ্ঠানের মূল আকর্ষণ, হৃদকমলের রাঙা রেণু, সেটির জন্য আমাদের অনেক দিনের এই সম্পূর্ণ গুরুমন্ত্র বিদ্যা গোষ্ঠীর সমস্ত সদস্য যারা অংশ নিয়েছেন ওই অনুষ্ঠানটিতে, প্রত্যেকে নিরলস চেষ্টা। তাদের মধ্যে একজন, সে দক্ষিণ দিনাজপুর থাকেন, স্কুলে চাকরি করেন, স্কুল টিচার। যখন বলেছি যে আমাদের রিহার্সাল, উনি কিন্তু স্কুল ছুটি নিয়ে অত দূর থেকে বারে বারে এসে রিহার্সালে জয়েন করেছেন। আমি কৃতকৃতার্থ, এমন ডেডিকেটেড, এমন কি বলবো, নিজেদেরকে উজাড় করে দেওয়ার মতন, কোথায় না অধ্যাত্মে, একটি সৎসঙ্গে জুড়ে থাকবার এত এদের প্রাণের টান, একটি সৎসঙ্গে আমরা জুড়ে থাকবো, এইটি বাসনা নিয়ে কিন্তু আমাদের আজকের বিদ্যা গোষ্ঠী এই জায়গায়। সবটি পরাশক্তি, পরাম্বা, তার কৃপা, মা সরস্বতীর কৃপা, সমস্ত গুরুজনের কৃপা, আমার শ্রী গুরুর কৃপা, আমার পিতা মাতার আশীর্বাদ এবং আপনাদের সকলের আশীর্বাদ ও শুভকামনায় এখানে আমরা আসতে পেরেছি। শুধু তাই নয়, আমাদের প্রত্যেকটি দিনই কাটে সৎসঙ্গে। বিভিন্ন শাস্ত্র, যেগুলি আমাদের ভারতের প্রাচীন শাস্ত্র, সেইগুলি নিয়ে আমাদের পড়াশোনা হয়। বেদান্ত, উপনিষদ তো ছেড়েই দিলাম, বেদান্তের যেগুলো মূল বক্তব্য, মূল গ্রন্থ, তাছাড়া সাংখ্য দর্শন, ভক্তি দর্শন, তন্ত্রশাস্ত্র, আরো বিভিন্ন যত রকম আমাদের ভারতের আধ্যাত্মিক সম্পদ আছে, তাই নিয়ে আমাদের চর্চা হয়, পড়াশোনা হয়। রীতিমতন আমাদের পড়াশোনা চলে, যেমন ছোট বাচ্চারা পড়াশোনা করেন ঠিক ওইভাবেই। এবং সে পড়াশোনাকালে অন্তত আমি এতটাই একটু সিরিয়াস ধরনের মানুষ আর কি, অনেক সময় হয়তো এমন কিছু বলে দিই, তারা আমাদের থেকে, হয়তো আমার থেকে বয়সে অনেক বড়, মাতৃস্থানীয়, বকুনিও দিয়ে দিই, তারা কিচ্ছু মনে করেন না। কেননা আমার সবসময় মনে হয় যে আমরা যে কাজটি করছি সেটা পুরোটা দিয়ে করি, ওই ভাগ ভাগ করে, টুকরো টুকরো করে, মনটাকে চারিদিকে ছড়িয়ে ওই এঁটো কাটা ঈশ্বরকে যেন না দিই। দেবো তো টাটকা জিনিস দেব। ঠাকুর বলেছেন না, কাকে ঠোকরানো আম ঈশ্বরকে, ভগবানকে ভোগে দেওয়া যায় না। ওই কারণেই হয়তো একটু বলে ফেলি যে যখন যেটা করবে পুরোটা একদম নিজেকে পুরো সমর্পণ করে দাও। যখন পড়াশোনাটাই করছো, নিজেকে পুরো সমর্পণ করে করো, এটাই আমার বলার। কারণ এটি শুধু পড়াশোনা নয়, আজকেও যে আমাদের অনুষ্ঠানটি হচ্ছে, আমার নিজের কাছে এটি মা সরস্বতীর পূজা হচ্ছে। পূজার মানসিকতা নিয়ে আমাদের প্রতি মুহূর্তে চলা। পড়াশোনার সাথে সাথে আমাদের যেটা করা হয় সেটি হচ্ছে, একটু পরে একটি অনুষ্ঠান এক্ষুনি হবে, আমাদেরই সমাজের, আমাদেরই কাছের এমন অনেক ছোট ছোট বাচ্চারা থাকেন যাদের পাশে হয়তো আমরা যদি একটু থাকি, তাদের পড়াশোনায় চলাটা, পথ চলাটা একটু সরল হয়, একটু সহজ হয়। কিছুই না, তাদের সঙ্গে একটু থাকা, তাদের সাথে একটু বন্ধুত্বের সম্পর্ক তৈরি করা, ভাব বিনিময় করা, এবং তার পাশাপাশি একটু পড়াশোনায় তাদেরকে অর্থনৈতিক এবং মানসিক
এবং বিদ্যার সহযোগিতা দেওয়া, এটি আমাদের একটি কার্যক্রমের মধ্যে পড়ে। আর তার সঙ্গে সঙ্গে আমাদের ক্ষুদ্র সামর্থ্য, বিশাল আমাদের ঐশ্বর্য নেই, ক্ষুদ্র সামর্থ্য, সেই সামর্থ্য অনুসারে আমরা বছরে অন্তত পক্ষে একটি মেডিকেল ক্যাম্প আর আরেকটি আমরা করে থাকি বাচ্চাদেরকে দুর্গাপুজোর সময় নতুন জামা উপহার দেওয়ার একটি কর্মসূচি। তার বাইরেও সারাটা বছর ধরে চলতে থাকে গুরুমন্ত্র থেকে। হঠাৎ করে আজকেই যেমন ঠিক দুপুরবেলা আমার কাছে একটি খবর এলো, শ্রদ্ধ সাধন বাবু বসে আছেন অনুষ্ঠানে, উনি আমার বিভিন্ন অনুষ্ঠান শুনতে যান, তো দেখলাম উনি একটা এমনি মেসেজ করেছেন, আজকে আমাদের ঋতচেতা পত্রিকা, যেটি আমাদের 3 মাস ছাড়া ছাড়া বেরোয়, প্রকাশিত হয়, সেই পত্রিকা পয়লা শ্রাবণ আজকে প্রকাশ পেয়েছে, এই পত্রিকা ঋতচেতা। আমি সবাইকে পাঠানোর পর ওনাকে পাঠিয়েছিলাম, উনি সম্ভবত দেখে আমাকে কিছু লিখেছিলেন, আর উনি লিখলেন এইভাবেই যেন আমরা সবাই একসঙ্গে মানুষের পাশে থাকতে পারি। আর উনি মেসেজটা করার ঠিক বোধহয় 2 সেকেন্ড আগে আমার কাছে একটি খবর আসে, অত্যন্ত কষ্টদায়ক একটি খবর। সেই খবরটি আমি ওনার কাছেই পাঠালাম, কারণ উনি বললেন বলে আমি স্পন্টেনিয়াসলি ওনাকে পাঠিয়ে দিলাম যে খবরটি, এরকম খবর রোজ আসছে আমার কাছে। আর যখন যেমন খবর আসে, মা সরস্বতীর ভান্ডারে যা জমছে এই পাঠ দক্ষিণা, সেখান থেকেই সমাজের বিভিন্ন স্থানে পাঠিয়ে দেওয়া হয়। তার ঠিক 2 সেকেন্ড আগে সেটা পাঠানোর পর যেটুকু পারা গেল এই মুহূর্তে, উনি যে বললেন, আমি ওনাকে আবার মেসেজটা ফরওয়ার্ড করলাম, দেখুন আপনি যদি কিছু সংগ্রহ করতে পারেন। এই আর কি, এরকম চলতে থাকে, সারা বছর কাজ চলছে নীরবে, কাউকে না জানিয়ে। কিন্তু কিছু কাজ যেগুলো একটু বড় আকারের কাজ, তখন একা হয় না, তখন আমাদের সঙ্গে বন্ধুর মতন যারা পাশে থাকেন তারা হলেন বিবেকানন্দ পাঠচক্র। সেই কর্তা ব্যক্তিরা এখানে এসেছেন, তারা বসে আছেন সামনে, একটু পরেই মঞ্চে আসবেন। তা তাদেরকে সঙ্গে নিয়ে আমরা বছরে অন্তত পক্ষে একটি কর্মসূচি তো করেই থাকি। হেলথ ক্যাম্প হলে আমরা সমবেতভাবেই করে থাকি, আর যদি হেলথ ক্যাম্প হোক বা যাই হোক, কিন্তু দুর্গাপুজোয় নতুন জামা দেওয়ার যে বাচ্চাদের কাছে পৌঁছে দেওয়ার যে কর্মসূচি, সেটি আমরা একসঙ্গেই করি। আর এই মুহূর্তে একটা আমাদের কিছুদিন আগে, মাস 3 আগে আমার কাছে এরকম একটি খবর আসে, প্রত্যন্ত সুন্দরবন, সেখানে মানে একটি দ্বীপ, সেখানে একটা জায়গা যাওয়ার পর যুধিষ্ঠির ঘাট বলে একটি জায়গা আছে, সেইখানে যাওয়ার পরে আর গাড়ি যায় না, আমাদের ফেরি পেরিয়ে দ্বীপে পৌঁছতে হয়। ওই রকম একটি পরিস্থিতিতে ওরকম একটি জায়গার খবর পাই, সেইখানে ছোট 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 অজস্র বাচ্চা, তারা ওই দরমার ঘরে তারা রয়েছে, সেটি একটা আশ্রম, আরশি নগর ইনোভেটিভ মিশন, সেটি একটা আশ্রম, এবং সেই আশ্রমে সে বাচ্চারা রয়েছে, তাদের নিত্যদিনের পড়াশোনা চলছে, শরীর চর্চা চলছে, এবং যাবতীয় যা কিছু একাডেমিক ফ্যাসিলিটি ওইখানে প্রোভাইড করা যায় তারা দিচ্ছেন। ওইভাবে কি অদ্ভুত ভাবে সেই কার্যকলাপ চলছে। আমাদের কাছে খবর আসা মাত্র আমরা ছুটে গিয়েছিলাম অত দূরে, এবং তাদের এই বর্ষা আসছে, ওপরে মাথার ওপর ছাদ নেই, থাকার জায়গা নেই, এরকম অবস্থা দেখে ঠিক করা হলো, আরো যাদের মাধ্যমে আমরা খবর পেয়েছিলাম, যেসব দিদিরা বলেছিলেন, 2 জন দিদি আছেন, দীপান্বিতা দি এবং জয়শ্রীদি এবং দীপান্বিতা দি, তারা আজকে অনুষ্ঠানে আসেননি সম্ভবত। তো ওনারা আমাকে বললেন, পল্লবী যদি পারো একবার চলো ওখানে গিয়ে দেখে এসো। আমরা গেছিলাম গুরুমন্ত্র বিদ্যাগোষ্ঠী থেকে, তো তাদেরকে আমরা পেরেছি, নিজেরা যতটা পেরেছি সংগ্রহ করে, আপাতত বিল্ডিং কনস্ট্রাকশনের জন্য, তাদের ঘর তোলবার জন্য চারিদিক থেকে ফান্ড আনার চেষ্টা হচ্ছে। আমাদের বিদ্যাগোষ্ঠী থেকে আমরা 1.5 লক্ষ টাকা তাদের হাতে তুলে দিতে পেরেছি। তো এইভাবেই আমাদের কাজ কিন্তু সারা বছর চলে। যতটুকু আমার নিজস্ব এই বিদ্যা প্রচার প্রসার করে বা এই বিদ্যা চর্চা করে মা সরস্বতীর দক্ষিণা জমা হয়, সেটি একটা নয়া পয়সাও ব্যক্তিগত কাজে ব্যবহার হয় না, সবটাই এইভাবে সমাজের বিভিন্ন কাজে চলে যায়। এবং কখনো এরকম বড় কাজ এসে পড়লে সেটি আর একা পেরে ওঠা সম্ভব হয় না বলে তখন সবাইকে জানাতে হয়, আর তারাও নিজেদের মতন করে স্বতঃস্ফূর্ত ভাবে এগিয়ে আসেন। আর এইভাবে আমাদের কাজ এগিয়ে চলেছে। মা যতদূর নিয়ে যাবেন যাব। আমি এখন সবসময় বর্তমান মুহূর্তে থাকতে সবসময় অভ্যস্ত। আজকের দিনটা তো হয়ে যাক, কালকেরটা কাল ভাবা যাবে, তাই আমরা চলতে থাকি।
যতক্ষণ জীবন তরিত তিনি বেয়ে নিয়ে যাচ্ছেন আমাদের ভাবার দরকার নেই। তাতাক্কিম 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 তাতকিম। তাই আর আমি কথা দীর্ঘায়িত করছি না। এরপরে আমাদের বিবেক প্রজ্ঞা কর্মসূচি শুরু হচ্ছে। আমি স্বাগত জানাচ্ছি আমার সঞ্চালক মহাশয়। তার নামটা তো কেউ জানতে পারছেন না। তার নাম শ্রী শৌভিক সেনগুপ্ত, আমার সুহৃদ বন্ধু। ওই যে বললেন উনি যে প্রায় 20 বছর নয়, প্রায় 27 বছরের পরিচয়। যাই হোক, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখন বিশ্রাম নিচ্ছি।